আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা সিদ্ধান্ত যখন নিয়েছি তোমাকে বানাবো, সিদ্ধান্ত যখন নিয়েছি তোমাকে বানাবো, ফেরেশতাদেরকে একটা বিশাল বড় একটা আকৃতি করলাম। ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা আমি তো এমন একটা জাতি বানাইতে চাই। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি খলিফা বানাইতে চাই। ফেরেশতাদেরকে ডেকে আমি রব্বি কারীম বললাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এক ধরনের খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই, মানুষ বানাইতে চাই, তোমরা কি কও? তখন কিন্তু ফেরেশতারা বলেছিল, আল্লাহ এই যাদেরকে আপনি বানাবেন এই মানুষগুলি তো দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, তারা তো আপনার কথাগুলি শুনবে না, তারা যা ইচ্ছা তাই করবে, আপনার এমনভাবে কোনো দাসত্ব কোনো গোলামি করবে না, বরঞ্চ তাদেরকে বানানোর কোনো দরকার নাই, আমরাই তো আছি আপনার ইবাদত করতেছি, আপনার এমনভাবে জিকির আজগার তাসবিহ তাহলিলগুলি পড়তেছি। ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি তোমরা কিন্তু যা জানো না। আপনারা বলেন আল্লাহ যা জানে আপনারা কি আমরা কি তা জানি কিনা? আল্লাহ তাআলা সব জানে, আগামীকাল কি করব, কি খাবো, কোন দিন মারা যাব, কোন সময় কি হবে, সব কিছু কিন্তু মালিক জানে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব জানে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা কিন্তু তা জানো না। ফেরেশতাদেরকে যখন এই কথা বললেন, বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা একটি কাজ করো, এমনভাবে মাটিগুলি সমস্ত মাটিগুলি একসাথে জোর করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বানাবেন, সিদ্ধান্ত নিলেন বানাবেন, আমাদেরকে বানিয়ে ফেললেন, আস্তে আস্তে পুতুল আকৃতি করলেন, সব কিছু করলেন। এমনভাবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন বানাইলেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, আদমকে কি করো, সিজদা করো। সিজদা করার জন্য যখন বললেন, ফেরেশতারা তখন সবাই সিজদা করলেন, কিন্তু একজন কিন্তু সিজদা করলেন না, সে হলো ইবলিস। সে কিন্তু সিজদা করলেন না, সে কিন্তু সিজদার মধ্যে পড়লেন না। না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি কেন সিজদা করলা না? সে উত্তর দিল, আল্লাহ আমি তো হলাম আগুনের তৈরি, এটা হলো মাটির তৈরি, এই মাটির তৈরি মানুষের প্রতি আমি আনুগত্য করতে আমি পারি না, মাটির তৈরি মানুষের কাছে আমি কোনো কিছুই করতে পারি না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা এইখানে যারা বসলাম, যারা এইখানে বসে রইলাম, যারা বসলাম, আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাই, দুনিয়ার জমিনে কিন্তু কেউ থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার জমিনে কিন্তু আল্লাহ তাআলা বড় মহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে বানাইছেন, ভালোবেসে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, বড় মহাব্বত করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। কিন্তু এই মহাব্বত করার যে আল্লাহ তাআলা যে করতেছেন, কিন্তু আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে যদি আমার আপনার না থাকে, একটা জিনিস বুঝবেন যে আমরা যে বয়ান করতেছি, এই যে মনে করেন বয়ান করে আপনাদেরকে বুঝাইতেছি, কেন বুঝান লাগে? এটা হলো বুঝ। মানুষের বুঝ যদি থাকে, চিন্তা করেন, লক্ষ্য করেন, বুঝটা যদি থাকে, মানুষের এই জ্ঞান যখন সুন্দর হয়ে যা, বুঝের অভাবে মানুষকে মানুষ বুঝাইতে হয়। আমি দাড়ি রেখেছি, আমি বুঝেছি দাড়ি রাখলে ভালো হয়, এই জন্য আমার বুঝটা এরকম। আপনার কাছে লাগতেছে না, এটা লাগলে ভালো লাগে না, চুলটা এটা আমি রাখবো না, এই তো বুঝের অভাব। আমি টুপি মাথায় দিছি না, টুপি মাথায় দিলে ভালো লাগে, আপনি মনে করতেছেন না টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যা, আমি এমনভাবে টুপি মাথায় দিব না, এটাই তো বুঝের অভাব। আপনি চিন্তা করেন, আমি নামাজ পড়তেছি, মনে করতেছি 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার শান্তি লাগে, আপনি মনে করতেছেন না বন্ধু বান্ধবের সাথে যদি আমি ঘোরাফেরা করি, ওই জায়গায় যাই তাহলে আমার মনে হয় শান্তি লাগবে। এইটাই তো বুঝের অভাব। এই জন্যই তো উলামা একরাম তাবলীগ জামাত থেকে নিয়া যারা এমনভাবে
বাংলাদেশের আনাচে কানাচে যারা ঘুরে ঘুরে বেড়ায়, যারা এমনভাবে ঘুরতেছে, সবাই শুধু বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেছেন। এই যে আপনাদের মসজিদের মধ্যে দাওয়াতে তাবলীগের জামাত আসছেন, ওই শুধু ভোলা থেকে কেন আসলো? তারা কি নিয়ে আসলো? তাদের কোনো টাকার অভাব নাই, সব আছে, বাড়িঘর আছে, গাড়ি আছে, সব আছে, বিবি আছে, বাচ্চা আছে। আজকে এই বরাডুবার মধ্যে কেন আসলো? তারা 3 দিনের জামাত নিয়ে আজকে কেন আসলেন? আজকে যে আসছেন একমাত্র হলো নবীওয়ালার কাজ, নবীওয়ালার কাজের একটা জিম্মাদারি নিয়ে আসছেন। কথা কোন ঠিক কিনা? নবীওয়ালা কাজের জিম্মাদারি নিয়ে আসছেন। হুজুর, নবীওয়ালা কাজের জিম্মাদারি কি? আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যে কত কষ্ট করেছেন এই দিনের জন্য, ওই রক্তমাখা কালিমার এমনভাবে ঝান্ডা নিয়ে আজকে যারা আসছেন। নবী আমার এতিম ছিলেন, নবী ছিলেন অসহায়, কিন্তু নবীকে এমনভাবে কাফের বেঈমান মুশরিকরা নবীকে নির্যাতন করছে, এমনভাবে অপহরণ করেছে। নবীজি এমনভাবে আল্লাহ রসুল যখন দুনিয়ার জমিনের মধ্যে কালিমার যখন দাওয়াত দিতে গেছে, কালিমা দাওয়াত দেওয়ার কারণে নবীকে পাগল বলেছে। নবীকে এমনভাবে বলছে মুহাম্মদ পাগল, মুহাম্মদের কাছে তোমরা কেউ যাইবা না। আল্লাহ রসুল যখন কোরআন যখন তেলাওয়াত করতেছে, মদিনার পাশে বসে আল্লাহ রসুল যখন কোরআন তেলাওয়াত করে, তৎক্ষণাৎই এমনভাবে ইয়ামেন শহর থেকে জামাত নামক এক জাদুকরকে যখন আনলেন, এনে চিন্তা করলেন যে মুহাম্মদকে জামাত নামক জাদুকরের সাথে চুক্তি করলেন যে জামাত একটা কাজ করবা। কি কাজ? ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কহে নাম শুনেছি, সে তো বড় জাদুকর হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কি জাদুকর হয়েছে? সে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের বিনিময়ে মানুষগুলি দলে দলে মুসলমান হয়ে যায়, দলে দলে মুসলমান হয়ে যায়। তাই নাকি? যে হ্যাঁ, এখন কি করা লাগবে? তোমার জাদু চক্র দিয়ে মুহাম্মদকে এমনভাবে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিবা। বলেন নাউজুবিল্লাহ। আমার আপনি নবী আমার ওই মদিনার মধ্যে বসে নবীজি এমনভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে, ওদিক দিয়া কাফেররা দলে দলে আসে, আয়সা কোরআন শরীফ তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যাইতেছে। ইয়ামেন থেকে জামাত নামক জাদুকরকে চুক্তি করলো কাফেরদের লিডার সম্রাটেরা, চুক্তি করে বলতেছেন যাও, এই তো ওই লোকটাই তো মুহাম্মদ, ওই যে পাশে দেখা যা বসে রইল। গিয়া দেখে নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। কাছে গেলেন, কাছে গিয়া এমনভাবে জামাত যখন দাঁড়াইলেন, ওই জায়গায় দাঁড়ানির পর দাঁড়ায় দেখে এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখে নাই, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখে নাই। নবীর কাছে দাঁড়ায়া দাঁড়াইয়া জামাত অজস্র নয়নে চোখের পানিগুলি ছাড়তেছে। সবাই জিজ্ঞাসা করতেছে আপনি কেন কান্দো? তোমাকে আনছি মারার জন্য। জামাত বলতেছে আমি যার কাছে এসে দাঁড়াইলাম, এত সুন্দর মানুষ তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ কোনো সময় খারাপ আচরণ করতে পারে না, কোনো সময় খারাপ আচরণ করতে পারে না। এই কথা বলার পরে তোমার জাদুবিদ্যা দিয়া তুমি তাকে ধ্বংস করে দাও। বলতেছেন না না না, আমি দাঁড়ায় রইলাম। হিদায়াতের মালিককে আপনারা বলেন আওয়াজ দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালিক। আল্লাহ তাআলা হিদায়াত যাকে দেন তাকে এমনভাবে হিদায়াত দিয়ে দেন, যাকে ধ্বংস করেন তাকে ধ্বংস করে দেন। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যাকে হিদায়াত দিবেন তাকে হিদায়াত দিয়ে দিবেন, যাকে হিদায়াত না দিবেন তাকে গুমরাহি করে ওই যে ওই রকম ভাবে দিয়ে দিবেন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, তাদেরকে ওই রকম কাফেরদের মতন ধ্বংস করে দিবেন। ওই জামাত নামক জাদুকর ওই জায়গার মধ্যে দাঁড়ানো, দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছাড়তেছে আর বলতেছে ও কাফের লিডারেরা শোনো, আমি কোনো দিন এমনভাবে তোমাদের কাছ থেকে টাকা নিব না। আমি এই লোকটাকে আমি জাদু করা সম্ভব না, আমার জাদুবিদ্যা যা ছিল সব আমি ভুলে গিয়েছি। কি বলতেছো? হ্যাঁ, আমার জাদুবিদ্যা কোনো কিছু নাই, আমি সব ভুলে গিয়েছি। কিন্তু এখন আমি কি করব জানো কিনা? এখন আর জানি না। আমার অন্তরের মধ্যে
এই কুফুরিয়াত যে ছিল আমার অন্তরের মধ্যে, কুফুরিয়াতের আগুনগুলি দাউ দাউ করে জ্বলতেছে, হেদায়েতের আলোগুলি অন্তরের মধ্যে ঢুকতেছে, হেদায়েতের আলোগুলি ঢুকতেছে, কুফুরিয়াত দূরে সরে যাইতেছে। এই জন্যই তো কুফুরিয়াত দূরে সরে যায়। এখন তুমি কি করবা? বলতেছে আমি তো মুহাম্মদকে মারার জন্য আমি টার্গেট নিয়ে আসছিলাম। না না না, এটা সম্ভব হতে পারে না। আমি আল্লাহর কসম করে বললাম, আমি তো একজন বিজাতি সনাতন ধর্মের একজন লোক ছিলাম, কিন্তু আমি এই কথা বলার পরে আল্লাহ রসুলের কোরআন তেলাওয়াত যখন বন্ধ হয়ে যায়, নবী জামাতের দিকে তাকাইলেন, জামাত কাঁদতেছে, থরথর করে কাঁপতেছে। তুমি কেন কাঁপো? কি হয়েছে? নবী আমার কিছু হয় নাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রসুলের কাছে এমনভাবে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেলেন, বন্ধু আমার, এই ছিল কোরআনের এমনভাবে অলৌকিক একটি ঘটনা। কিন্তু কোরআন শরীফ দুনিয়ার জমিনের মধ্যে এই রমাদান মাসের মধ্যে কোরআন আসছেন, কথা কোন ঠিক কিনা? রমজান মাসের মধ্যে আসছেন। এই রমাদান মাসের মধ্যে যে আসলো, রমজান মাস দামি না কম দামি, কথা কন? এই দামি মাসের মধ্যেই তো আমরা বসলাম, কিন্তু আল্লাহ রসুলকে এমনভাবে চক্রান্ত করছেন মারার জন্য। আমি ঘুরে ঘুরে আবার চলে আসলাম এই যে আদাওয়াতে তাবলিগের জামাত নিয়ে, চিল্লার জামাত নিয়ে যারা আসছেন আপনাদের মসজিদের মধ্যে, টুঙ্গি বিশ্ব ইজতেমা থেকে আসছেন, মেহনত করতেছেন। 40 দিন মেহনত শেষ হলে তারা গন্তব্যে আবার চলে যাবে। এই মেহনতটা যদি মনে করেন যে গাড়টি নিয়ে আসলো আমার এলাকার মধ্যে রানলো আর খাইলো, না 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 বাবা, এটা কিন্তু নবীওয়ালা বড় এক কাজ, নবীওয়ালা কাজ। আল্লাহ রসুল দাঁড়ে দাঁড়ে যাইতেন আর কালিমার দাওয়াতগুলি দিতেন। কালিমার দাওয়াত দেওয়ার জন্য নবী ঘর ছাড়ছেন, নবী বাড়ি ছাড়ছেন, শুধু খালি কালিমার দাওয়াত দিয়েছেন। তায়েফের জমিনে যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে যখন যায়, তায়েফে কিন্তু নবীজির মামার দেশ। আই হায়, তায়েফের জমিনের ইতিহাস বড় এমনভাবে ইতিহাস, তায়েফের জমিনের ইতিহাস বড় করুণ ইতিহাস। কেন? আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনের ইতিহাস এমনভাবে শুনে নবীজি সমস্ত কিছু দেখে নবীর চোখে পানি রাখতে পারে নাই। আম্মা জান আয়েশা একদিন হাম্মাম খানার মধ্যে আমার আপনার নবীকে গোসল দিতেছে, ওই জায়গার মধ্যে গোসল দেয়, শরীরের মধ্যে দেখে অজস্র অজস্র ছোট্ট ছোট্ট আঘাত দেখা যায়। আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনার শরীরের মধ্যে কি কোনো খাজদি পাতরা হয়েছিল কিনা? এই অবস্থা কেন শরীরের মধ্যে? আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি অজস্র নয়নে কান্না শুরু করলেন। আম্মা জান বললেন, কি ব্যাপার, আপনি কি কষ্ট দিয়ে গেলাম কিনা? না না না, কোনো কষ্ট দেও নাই। কেন কেন কাঁদতেছেন? বলতেছেন, আয়েশা তুমি জানো না আমি কেন কাঁদতেছি না? আমার শরীরের মধ্যে এমনভাবে যে আঘাতগুলি দেখা যায়, আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন হিসাবে আমাকে বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে বানাইছেন, আমি যে জায়গার মধ্যে বসে থাকি ওই জায়গা দিয়া পাখি পর্যন্ত উড়ে যায় নাই। আমি যে জায়গায় দিয়া যাই আকাশের শ্বাস পর্যন্ত, আপ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ছায়া দেয়। আয়েশা গো, জানো না, এটা তো আমার তায়েফের জমিনের ইতিহাস। কালিমার দাওয়াত নিয়ে আমি তায়েফের জমিনের মধ্যে গিয়েছিলাম, তাই নাকি? যে এনে কি হয়েছিল? আমি গিয়ে শুধু খালি অন্য কোনো কিছু না, আমি খালি আমার এমন সাথে হারেস ছিল, ওই জায়গার মধ্যে যখন গিয়েছিলাম শুধু খালি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফবাসীকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে তায়েফবাসীরা এমনভাবে দাঁড়ালো, ছোট ছোট পাথর এমনভাবে আমাকে মারা শুরু করলো আর মানুষকে লেলায় দিল। মার মার রে, মুহাম্মদ কিন্তু পাগল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদকে তোরা মার, তোরা মার। ডান দিক থেকে পাথর আসে, ডান দিক থেকে পাথর আসে, ডান দিকে সাহাবী এমনভাবে যায়, দাঁড়াইয়া যায়।
বাম দিক থেকে পাথর আসে ওই দিকে দাঁড়ায়া যায়, সামনের দিকে পাথর আসে ডাল হিসাবে দাঁড়ায়া যায়, আর বলে আর মাইরো না। এমনভাবে নবীজি কিন্তু পাগল না। আমার নবী তখন কান্দে, আমার নবী তখন কান্না শুরু করলো, পাথরগুলি শিলাবৃষ্টির মতো নবীর গায়ে আসতে শুরু করলো। আস্তে আস্তে নবীজি এমনভাবে বেহুশ হয়ে যায়। নবী আমার বলে, ও কাফের বেঈমান মুশরিকদেরকে এমনভাবে জায়েদ কেঁদে কেঁদে বলেন, তোমরা কারে মারতেছো গো? তো নবী এমনভাবে মুহাম্মদ তোমরা পাগল বলতেছ, আসলে কিন্তু পাগল না, সে নবী তোমরা মাইরো না, কিন্তু চতুর্দিক দিয়ে পাথরগুলি আসতেছে। আজকে যারা দাওয়াতে তাবলীগের কাজ নিয়ে যারা আসছেন, যারা মেহনত নিয়ে আসছেন, বরঞ্চ তারা কিন্তু ঠকেন নাই, আপনারা কিন্তু জিতে গেছেন। এই কাজের কত বড় দাম! এই কাজ যখন আপনি নবীওয়ালা কাজ, এই কাজ যখন করবেন, মানুষের বাড়ির কাছে গিয়ে দাঁড়ায় থাকেন, বাইরে মসজিদের দিকে আসো, তালিমে জুড়ো, হালকাই জুড়ো, আপনি যে দাঁড়ায় রইলেন, অল্প সময় দাঁড়ায় থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওই হবে আসওয়াদ পাথর নিয়ে, হজের মধ্যে আসওয়াদ পাথর নিয়ে আপনি দাঁড়ায় থাকলে যে পরিমাণ সব আল্লাহ তাআলা ওই পরিমাণ সব আপনাকে আমলনামা দিয়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন ওই পরিমাণ সব আপনাকে আমলনামা দিয়া দিবে। কিন্তু নবীজি ওই জায়গার মধ্যে যখন অজ্ঞান অবস্থা, আল্লাহ রসুলের কাছে এমনভাবে জিব্রাইলকে যখন পাঠিয়ে দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে, বন্ধুর কাছে যাও। বন্ধু আমার ওই জায়গার মধ্যে যখন আল্লাহ রসুলের কাছে যখন আসলেন, নবীজি এসে দেখে আল্লাহ রসুল ওই জায়গার মধ্যে বসা, শরীরের মধ্যে রক্ত, জুতার মধ্যে রক্ত, রক্তের চাপ হয়ে গেছে, চট হয়ে গেছে। আহা, আসে বলতেছেন, নবী গো আপনি যদি বলেন এই যে পাহাড় দেখা যা, দুই পাহাড়গুলি চাপায়া 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 দিব, চাপায়া চাপায়া শেষ করে দিব। আল্লাহ রসুল বললেন, জিব্রাইল তোমরা যদি চাপ দিয়ে যদি তায়েববাসীকে ধ্বংস করে দাও, তাহলে তোমরা বলো এই তায়েববাসীকে যদি ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে দাওয়াত নিয়ে যাব? কার কাছে আমি দাওয়াত দিব? ও নবীর উম্মতেরা, এখানে যারা বসছি আমরা, যারা ভাইয়ের আমরা যারা বসলাম, বাবারা যারা বসলাম, আমরা কিন্তু নবীর উম্মত। আমরা কিন্তু এখন মার খাই না, আমরা কিন্তু কেউই আঘাত করে না, কেউই পাথর মারে না, কেউই তরবারি দিয়ে বাড়ি দেয় নাই। না দেওয়ার কারণে আমরা জোহর পড়ি না, আসর পড়ি না, মাগরিব পড়ি না, এশা পড়ি না, তারাবি পড়ি না। রোজা খালি সারাদিন উপবাসের থাকার নাম কিন্তু রোজা না, সারাদিন উপবাসে থাকার নাম কিন্তু সিয়াম না। পিছনে আপনাদেরকে অনেক বলেছি, সিয়াম হলো এমন একটা জিনিস, আপনি চোখের রোজা আছে, কানের রোজা আছে, নাকের রোজা আছে, মুখের রোজা আছে, পায়ের রোজা আছে, সমস্ত কিছু রোজা আছে। আপনি সারাদিন গীবত বলবেন, আপনি রোজা হবে না। আপনি সারাদিন গান শুনলেন, আপনার কিসের রোজা হবে? আরাম খাবার খাইলেন, না না না, হালালের উপর অটলতা থাকতে হবে। হারাম এমনভাবে ভক্ষণ করা যাবে না, হারাম থেকে এমনভাবে দূরে থাকতে হবে। হালালের উপর যখন আপনি অটলতা থাকবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা আরও বাড়ায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনি কি বাড়ায় দিবেন? সবাইকে বাড়ায় দিবেন। কিন্তু আজকে হালাল রিজিক হুজুর উপার্জন করতে কষ্ট হয়। যারা হারামের উপর থাকে তারা হুজুর ভালো করে চলে, তারা মুরগি খা, তারা খাসি খা, কথা কোন ঠিক কিনা হুজুর? তারা সব খা, তারা এমনভাবে রাস্তাঘাটে চলে, পকেটে টাকার অভাব নাই। কিন্তু ভাই রে, ওই হারামের দিকে আপনি তাকাইয়া কোনো লাভ নাই। আপনি হালাল যদি 1 টাকা যদি থাকে, 1টি টাকার মধ্যে আল্লাহ কোটি টাকার বরকত দিয়া দিবে। আল্লাহ তাআলা কোটি টাকার বরকত আপনাকে দিয়া দিবে। 1 টাকার মধ্যে কোটি টাকার বরকত। কিন্তু আজকে আমরা হালাল টাকার দিকে কিন্তু দাপিত হই না। এমন টাকা থেকে এমন গনিমত মনে করি না বাবা, না। আমি আপনাদেরকে বলছি, যার বাড়িতে সারা বছর কামাই করে, সারা বছর আপনি কামাই করলেন, খরচ করে যদি 50,000 টাকাও যদি থাকে, তার উপরেও 1250 টাকা এমনভাবে জাকাত ফরজ। কত? 1250 টাকা জাকাত ফরজ। 50,000 আছে, 1250। আপনার 1 লক্ষ আছে, 2500। আপনি 2 লাখ টাকা আছে, 5,000 টাকা আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। কিন্তু এখন কথা হলো,
আমি যে বিষয়টা বলছিলাম বিষয়ের ভিতর দিয়ে আরেক বিষয় কেন নিয়ে আসলাম? জাকাত কিন্তু আমার আপনি দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমি আর আপনি যদি জাকাত না দেই, আমরা যদি মনে করি হুজুর আমরা জাকাত দিতাম না, কি হবে? হাই হাই, মৃত্যুর পরে এই জাকাতের টাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানাইয়া গলার মধ্যে দিবে, আর ওই জাকাত যারা না দিছে তাদেরকে সাপে দংশন করবে, বাঁচার উপায় থাকবে না। জাকাত কিন্তু দান না ভাই, জাকাত কিন্তু দান না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিঈন তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা। আপনি মনে করেন না জাকাত দান, মানুষকে তাকায় তাকায় দিতেছেন যে জাকাত দান না। 1 লাখ টাকার কাপড় কিনে আপনি দেখাইলেন আমি অনেক জাকাতুলা, না, এটা তো আল্লাহ কবুল করবে না। আপনি 50,000 টাকার লঙ্গি কিনলেন, মানুষ আপনার বাড়িতে আসবে না, কখনো না। এই মেয়ে আপনি জাকাতের টাকা নিয়ে গরিবের বাড়িতে যাবেন, গরিবের বাড়িতে গিয়া বলবেন ভাই রে নাও। গরিব যদি জাকাত না খায় তার কোনো অপরাধ নাই। আপনি যে বড় লোক জাকাত দিতেছেন না, টাকাকে মোহাব্বত করতেছেন, 9-6 বুঝাইতেছেন আলেমদেরকে হুজুর আমার উপরে জাকাত ফরজ না। আল্লাহর কসম করে বলতেছি রে মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি পঙ্কুন্নভাবে যদি মানুষগুলি জাকাত দিত, বাংলার জমিনে কোনো গরিব থাকতো না, গরিবের উপরও জাকাত ফরজ হয়ে যাইত, গরিবের উপরও জাকাত ফরজ হয়ে যাইত। কিন্তু জাকাত দেয় না। বিবির অলংকার আছে এক বড়ির দাম তো 1,40,000 বর্তমান বাজারে, কথা কোন ঠিক কিনা? এই 1,40,000 টাকার জাকাত আছে। 50,000 টাকার অলংকার আছে, এটারও জাকাত আছে। ছেলের বউয়ের অলংকার আছে, এটারও জাকাত আছে। আপনি জাকাত নাই কিবা? আপনি মাছের ফিশারি করছেন, হুজুর মাছ টানে যে আমার তো 3 লক্ষ 10 লক্ষ টাকা লোন আছে, আমি তো মাছ ছাড়ছি, এখন তো জাকাত নাই। না রে বাবা না, আপনি লোন আনছেন দুনিয়ার মুনাফার জন্য, টাকা তুলছেন দুনিয়ার মুনাফার জন্য। আপনি যে মাছ ছাড়লেন, এখানে আপনার ফিশারির মধ্যে 10 লক্ষ টাকার মাছ, আপনি লোন আনছেন মনে করেন 5 লক্ষ টাকা, কিন্তু 10 লক্ষ টাকার মাছ আছে। ওই মাছগুলি হিসাব করে কত হতে পারে কম বেশি আপনি বিক্রি একটা অ্যামাউন্ট ধরে ওই টাকা আপনি জাকাত দিয়ে দিবেন। কিন্তু আমরা মনে করি না, আমার তো এটা আছে, ব্যাংকে ঋণ আছে। ঋণ কেন করছেন? দুনিয়ার জন্য। ঋণ করে ক্ষেত রাখছেন, ঋণ করে আপনি দালান করছেন, ঋণ করে 5 তলা ফ্ল্যাট করছেন, ঋণ করে 2 তলা বাড়ি করছেন। ঋণ তো আপনি অন্য কোনো কিছুর জন্য করে নাই। জাকাত দেওয়ার সময় এমনভাবে বখিলতা কৃপণতা একমাত্র কেন হয়? একমাত্র হলো এই দুনিয়ার লোকটা আমরা অন্তর থেকে ছাড়তে পারি নাই। অন্তরের মধ্যে দুনিয়ার লোক হয়ে যা। টাকার লোকটা হলো এরকম রে বাবা, যে 1 টাকা যদি আমার আপনি যদি পকেট থেকে চলে যা, আমরা টাকার জন্য দৌড়াই, কেন টাকা চলে গেল, কেন টাকা চলে গেল। কিন্তু আমি আর আপনি একদিন থাকবো না, এই টাকা কিন্তু টাকার জায়গায় থাকবে, কথা কোন ঠিক কিনা? টাকা কিন্তু টাকার জায়গায় থাকবে, আমি আর আপনি থাকবো না। আমি আর আপনি কিন্তু কবরে চলে যাব। আমি আর আপনি কিন্তু কবরে যেদিন যাব, ওই কবরে যাওয়ার সময় কিন্তু আমার আপনার সাথে কেউই যাবে না। যাইব কোন? কেউই যাবে। এই মসজিদের একটা পালকি, এই পালকিটা কিন্তু আমার আপনার বাড়িতে, আমার আপনার ওই বাড়ির মধ্যে কিন্তু পালকি যাবে, কথা কোন যাইবে কিনা? ওই বাড়িতে যেদিন পালকি যাবে, তখন কিন্তু আমার আপনার আপন বলতে আর কেউ থাকবে না। থাকবে? আপনার কোন থাকবে? আমার আপনার আপন বলতে তখন আর কেউ নাই। এই ঘর থেকে কিন্তু আমাকে আপনাকে বাহির করে দিবে। এই জামা দেখতেছেন, পাঞ্জাবি দেখতেছেন, নিচের গেঞ্জি দেখতেছেন, সব কিছু দিয়া কেটে 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 খুলে দিবে রে বাবা। আমাকে আপনি কি ওই মসজিদের পালকি নিয়া বাড়ির আঙ্গিনায় কিন্তু আমাকে আপনাকে লাশ হিসাবে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে শুনবে কি দিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসিবে সবাই দিতে আমার কবর, কেঁদে কেঁদে আসিবে সবাই দিতে আমার কবর, ঠিক কিনা? লাশটি আমার পরে থাকিবে
বাড়ির আঙ্গিনা, মুখের কাফন উঠিয়ে সবাই কাঁদিবে রে হাই হাই, মুখের কাফন উঠিয়ে সবাই কাঁদিবে রে হাই হাই। হারে এই কাদাতে শেষ হবে না, এই কাদাতে শেষ হবে না, কবর যে তোমার আসল ঘর। এই দুনিয়া পরীক্ষার হল, বুঝলি না রে মন তো খবর। এই দুনিয়া পরীক্ষার হল, বুঝলি না রে মন তো খবর। ঠিক কিনা কথা কন? এই দুনিয়াটা কিন্তু পরীক্ষার হল। আহা, কেন বুঝেন না রে বাবা? এই দুনিয়াটা পরীক্ষার হল। এই দুনিয়াতে আপনি যা দিবেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই আখিরাতের শরীরের মধ্যে, এই ফসলের মধ্যে যা ফলাইবেন তাই আপনার কবরে থাকবে। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়া ইনকাম করার জায়গা, এই দুনিয়ার মধ্যে আখিরাত ইনকাম করতে পারবেন, দুনিয়া ইনকাম করতে পারবেন, আপনি ফেরাউনের জিন্দিগিও হাসিল করতে পারবেন, আপনি এমনভাবে আবু বকরের জিন্দিগিও হাসিল করতে পারবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাবারে, এই দুনিয়াতে কেউ থাকবে না, কবর দেশে যে যাইবেন, কবরের আযাব কিন্তু বড় কঠিন। কবরের আযাব কিন্তু বড় কঠিন। এই কবরের আযাবের জন্য এমনভাবে আল্লাহওয়ালারা কাঁদছে, কবরের আযাবের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে সবসময় কাঁদছে। আবু বকর কাঁদছে, উসমান কাঁদছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, আবু বকর কাঁদছে, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি কাঁদছে, রশিদ আহমেদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কাঁদছে, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুকি রহমাতুল্লাহি আলাইহি কাঁদছে। চোখের পানি ছেড়ে ছেড়ে তারা কাঁদছে রে বাবা। এত বড় আল্লাহওয়ালা কেন কাঁদলেন? এমনভাবে হামস রিশাহ রহমাতুল্লাহি আলাইহি উনি কাঁদছেন, উনি এমনভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, আর এমনভাবে কাঁদতেন আর বলতেন, আর পছন্দর মতন ঘুমায়ও না। মাদ্রাসার বারিন্দায় গিয়া এমনভাবে প্রতিটা রুমের দরজার মধ্যে গিয়া লাঠি দিয়া আঘাত দিতেন। আর হযরত বলতেন, বাবা রে ঘুমাইস না, উঠ, পছন্দর মতন ঘুমাইস না। রাতের গভীরে আল্লাহকে একটু ডাক, একটু আল্লাহর কাছে চা। আর কত ঘুমাইবি? এই দুনিয়াটা তো ঘুমানির জায়গা না। এত বড় একজন আল্লাহ ওলি, উনি গিয়ে মাদ্রাসার ছাত্র করে এইভাবে ডাকতেন। লেখাপড়া যখন করতাম ডাকতেন, বলতেন, বাপ ঘুমাইস না, নামাজ পড়, আল্লাহকে সেজদা দে। কিন্তু আজকে তো আপনারা এখানে যারা বসছেন মনে করেন, হুজুর কত আর নামাজের ওয়াজ করবে? নামাজ যদি ভালো না হয় রে আব্বা, বাকি কোনো আমল এমনভাবে ভালো হবে না, বাকি কোনো আমল ভালো হবে না। আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহ তাআলার কাছে যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, নামাজের দিকে যখন আপনি রুজু হয়ে যাবেন, নামাজের দিকে যখন রুজু হয়ে যাবেন, আল্লাহ তাআলা তখন সাক্ষী দিবে, আনা আবুদি, এই বান্দা তো আমার, মা সদ্দাক্তা, আমি সত্যিয়ত করলাম, এই বান্দা আমার কাছে এমনভাবে আমার কুদ্দুতির পায়ের মধ্যে সেজদা দিয়ে নামাজ পড়ে। নামাজের মধ্যে মজা আছে আব্বা, নামাজ পড়ে দেখেন। শেষ রাতে কান্নার মধ্যে মজা আছে, যারা কান্দে তাদেরকে জিজ্ঞাসা করেন। জিকিরের মধ্যে মজা আছে, যারা জিকির করে তাদেরকে জিজ্ঞাসা করেন। কোনো জিনিসের মধ্যে মজা ছাড়া কোনো কিছু নাই। যে ব্যবসা করে তাদের জিজ্ঞাসা করবেন, মজা না লাগলে ব্যবসা করতো না। যে ডাক্তারি করে, যদি মজা না লাগতো ডাক্তারি করতে পারতো না। যে কৃষক কাজ করে, চৈত্রিক মাসে রৌদ্রের মধ্যে কৃষক যখন মাটি থেকে যখন গাছ নির্ণয় করে, হাই হাই পিঠ পুড়ে যাইতেছে, আমি আর আপনি বলতেছি তোমার পিঠটা তো পুড়ে যাইতেছে। কৃষক বলে, ভাইরে আমার তো জমিনটা শেষ করতে হবে। তাকে জিজ্ঞাসা করবেন, এই রোদের মধ্যেও গামের মধ্যেও তার এটার মধ্যে মজা আছে। মজা না থাকলে কোনো কিছু করতে পারে না। কোনো কাজের মজা না থাকলে আপনি কাজে লাভ নাই, আপনি যোগ করে কোনো কিছু করতে পারবেন না। এইখানে যারা আছেন সবাই যে বয়ান মনোযোগটা শুনতেছে তা না, কারো কাছে মজা লাগতেছে, ওই যে মনোযোগ যাদের আছে তাদের কাছেই ভালো লাগতেছে, যাদের কাছে মনোযোগ নাই তাদের কাছে ভালো লাগে না।
তাদের কাছে এমনভাবে বলবে, হুজুর তো নামাজের কথা বলেই প্রতিদিন, কি করবে, করার কিছু নাই, শুনতে হবে। কিন্তু আল্লাহর কসম, এই মসজিদ সাক্ষী থাকবে, আপনার বড়াডোবা বাস স্ট্যান্ড সাক্ষী থাকবে, এই মাইক্রোফোন এমনভাবে যে কথাগুলি হচ্ছে, রেকর্ড হচ্ছে, এটা সাক্ষী থাকবে। আমি একদিন থাকবো না, ও যুবক, আমি একদিন থাকবো না। এ মুরব্বী বাবা, আপনিও একদিন থাকবেন না। কিন্তু আল্লাহর কসম করে বলছি, কবর থেকে রেহাই পাওয়া কিন্তু সম্ভব না। সম্ভব? কবর থেকে এমনভাবে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আসুন আমরা কবরের যেমনভাবে সঞ্চয় তৈরি করি, কবরের জিন্দেগিতে আমরা বেশিতে বেশি আমলের দিকে তরক্কি হয়ে যায়। কবরের দিকে যখন আমরা রুজু হয়ে যাব, কবরটা যখন আমার আপনার যখন সুন্দর হয়ে যাবে, কবর যখন জান্নাতের বাগান হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে এই গাড়ি বাড়ির দরকার নাই। কবর কিন্তু আমার জান্নাতের বাগান হয়ে গেলে আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাব। আল্লাহর বন্ধু হয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইব। কিন্তু আজকে আমার কথা হলো যে আমরা কিন্তু আল্লাহর বন্ধু হতে সবাই চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে এমনভাবে আল্লাহর বন্ধু হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সবাই চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলুন আমিন। ভাইয়ের আমার, যে কথাগুলি আমি বলতেছিলাম, আজকে ওই মেন গেট থেকে নিয়ে এই পর্যন্ত যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, যে কথাগুলি আপনাদেরকে বলতেছি, দাওয়াতে তাবলীগের যে কাজগুলি নিয়ে যারা আসছেন, যারা এমনভাবে দাওয়াতে তাবলীগের কাজ করবেন, তাদের সাথে আমরা সবাই একত্রে এমনভাবে রাজি আছি তো ইনশাল্লাহ থাকার জন্য। জোরে থাকবো তো ইনশাল্লাহ? জোরে থাকবো তো ইনশাল্লাহ? হাত দেখাই, জোরে থাকবো তো ইনশাল্লাহ? জোরে থাকবো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। তারা এমনভাবে তালিমের হালকায় বসবে, তালিমে জুড়বো, আমরা গাছতেতে জুড়বো। তারা যখন মাগরিবের আগেই কিন্তু গাছত, এমনভাবে মাগরিবের আগেই বয়ান, এমন আম বয়ান সব কিছু কিন্তু রমাদান মাস তো সব আগেই শেষ হয়ে যায়। কথা কন ঠিক কিনা? জিম্মাদার আছে, ওনারা মুসাফির মানুষ, ওনাদের দোয়া কবুল হবে। আমরা এদিকে